আমার উম্মতের মধ্যে চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, যেই উম্মত কিতাবুল্লাহ আল্লাহর কিতাব তথা কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, একটি হরফ পাঠ করবে, ফালাহু হাসানা, আমার ওই উম্মত একটি সওয়াব লাভ করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটি সওয়াব 10টি সওয়াবের সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, ওই এক হরফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি নেকি দিবেন, আর ওই একটি নেকি হলো 10টি নেকির সমান। অর্থাৎ এক হরফ যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে, ওই এক হরফ তেলাওয়াতে সে সর্বনিম্ন 10টা নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10টা নেকি। মানুষ মনে করতে পারে কোরআন যখন আমরা তেলাওয়াত শুরু করি আলিফ লাম মিম একসাথে পড়ি, অনেকের ধারণা হতে পারে আলিফ লাম মিম এটা মনে হয় একটি হরফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা আকুলু, আমি মুহাম্মদ এ কথা বলি না যে আলিফ লাম মিম হরফুন। তোমরা এটা মনে করো না আলিফ লাম মিম এই তিনটা মিলা মনে হয় একটি হরফ, এই তিনটি হরফকেও পাঠ করলে 10টি নেকি পাবে। আসলে বিষয়টা এমন না। আমি মুহাম্মদ এটা বুঝাইতে চাইতেছি না, আমি মুহাম্মদ তোমাদেরকে কথা বলতেছি না, বরং আমি বলি বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বরং আমি বলি কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, আর মিম হলো একটা হরফ। তার মানে আলিফ লাম মিম পড়লে 3টা হরফ পড়া হবে। কোনো বান্দা বান্দি যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, তাহলে তার আমল নামায় 30টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টি নেকি? 30টি নেকি লিখে দেওয়া হবে। তার মানে প্রত্যেক হরফে হরফে 10টি করে নেকি লেখা হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি